তারা সাজেন, যত বেশি সাজেন তত সওয়াব, তবে আপনার স্বামীর জন্য। ও আমার ভাইয়ের, আপনি কিনে দেন, আপনারও সওয়াব, যেহেতু আপনাকে সাজগোজ করে দেখাবে। বউকে কখনো কি করবেন না, মারবেন না। আমি আগেই বলেছি, বউ পাগলা হবেন। কি পাগলা? এই কথা বলো না কেন, কি পাগলা? অনেক জায়গায় আছে, বউকে যদি কি করে একটু কাজ কারবার করে দেয়, অবাধি আব্দুল বউ ফলাদান দেখিলাম বাদি মানুষ বউয়ে হাত ধরে দিল। আহারে মুসলমান, মাও বলে তোর কি লজ্জা নাই? বউয়ের কাপড় দিয়ে দিবি, বউকে মাছ মেশে দিবি, মাছ কুটে দিবি। আহারে মুসলমান, পড়ালেখা তো করি না। আল্লাহ নবী যুদ্ধে চলে যেতেন, আল্লাহ নবী যুদ্ধে চলে যেতেন, যুদ্ধ থেকে ফিরে এসছেন, এখনো যুদ্ধাস্ত্র, যুদ্ধের কাপড় চোপড় রয়েছে, তরবারি পিছনে আছে। ঘরে ঢুকলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুতি নিচ্ছেন, রান্না বান্না করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, আরেকটা দা নিলেন, নিজে বসে মাছ সাইজ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আবার আরাম মাছ করে দি বলে হবে, ও বাজি কিন্তু আরাম মান সম্মান নড়াইব। আহারে মুসলমান, যত পারেন তত ভালোবাসেন বউকে, যত পারেন তত ভালোবাসেন বউকে। সওয়াব দিবেন কে? আল্লাহ। আর মনে রাখবেন, ওই বউ কখনো আপনাকে ছাড়া আর কাউকে দেখবে না। আর মা, আপনিও দুনিয়াতে সব বাদ দেন, আপনার সঙ্গী হচ্ছে আপনার স্বামী, জান্নাতে থাকবে। আপনি যত খেদমত, যত মিষ্টি ভাষার কথা বলা, যত চোখ মারা, কি মারা? আপনার স্বামীকে মারা। সওয়াব আছে নাকি নাই? মনোযোগ করে দেয়, আর কথা বলবো না ভাই, শেষ। তাহলে হাদিস নবী বলছেন, লাইসাল ঈমানু বিত্তামান্না ওয়ালা বিত্তাহাল্লা ওয়ালাকিন হুয়া মা ওয়াক্কারাল্লাহু ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। অন্তরে সব বিধান রাখবে আর কাজে বাস্তবায়ন করে দেখাবেন যিনি, তিনি হচ্ছেন ঈমানদার। তিনি কি? এখন আসুন শেষ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, মুমিন হলো তারা যারা বিশ্বাস করছে আমি আল্লাহর প্রতি, আর বিশ্বাস রাখে আমার নবীর প্রতি। এখন যদি প্রশ্ন করি, আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন নাকি রাখেন না? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমরা রসুলের প্রতি বিশ্বাস রাখি নাকি রাখি না? আমরা রসুলের প্রতি বিশ্বাস রাখি। এখন আল্লাহ বলছেন, শোনেন, লাম ইয়ারতাবু, যত তাফসীর আপনি খুঁজবেন, প্রতিটি শব্দের প্রতি শব্দ আছে, কিন্তু লাম ইয়ারতাবু এর একটাই শব্দ, আই লাম ইয়াশুক্কু। আল্লাহর প্রতি ঈমান আনবার পর, রসুলের প্রতি ঈমান আনবার পর আর কোন ধরনের সন্দেহ সঞ্চয় করবে? আওয়াজ দিয়ে বলুন, সন্দেহ সঞ্চয় করবে? এবার আপনি একটু বসেন তো, বসেন, আপনি বসেন, বাদ দেন এগুলো। আল্লাহ বলেছেন, মুমিন হচ্ছে তারা যারা আমার প্রতি বিশ্বাস করবে, আমার রসুলের প্রতি বিশ্বাস করবে, কোন সন্দেহ করবে। এখন আমরা সন্দেহ করি নাকি করি না, একটু যাচাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, আমি কোরআন দিয়ে দিলাম তোমাদের কল্যাণের জন্য, আমি আইন দিয়ে দিলাম তোমাদের কল্যাণের জন্য। আল্লাহর কোরআনের আইন হচ্ছে, কেউ যদি চুরি করে অপরাধের ধরন অনুযায়ী আঙ্গুল কাটো, আরো যদি বড় অপরাধ হয় হাত কাটো, আরো বড় অপরাধ হলে পুরো হাত, এরপরেও যদি করে বাম পা, এরপরেও যদি করে বাম হাত, এরপরেও যদি অপরাধ করে ডান পা। আইন কার? কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করো, আইন কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন। আল্লাহ বলেছেন, আমার প্রতি ঈমান আনবে, রসুলের প্রতি ঈমান আনবে, আর কোন ধরনের কথা সন্দেহ করবে না। এখন বাংলাদেশে আল্লাহর আইন প্রচলিত আছে নাকি নাই? একদিকে ঈমানদার পরিচয় দেয়, আবার আরেকদিকে বলি এত অমানবিক কাজ আমরা করতে পারবো না। খোদার কসম, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা ঈমানদার হতে পারবো? তার মানে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যে আইন দিয়েছো এটা ভালো না, তুমি যে আইন দিয়েছো এটা ভালো না। টু শব্দ করার সুযোগ নাই, যেটা যেভাবে করতে বলেছেন সেভাবে করা লাগবে। আদেশ কার? তাহলেই আমার আল্লাহ বলেছেন, তুমি ঈমানদার, কোনো সন্দেহ করতে পারবে না। ঘুষ খাবি না, সুদ খাবি না, জুলুম করবি না, জেনা করবি না, ব্যভিচার করবি না, বেপরদা চলবি না, পর নারীর প্রতি তাকাবি না। আইন কার? আল্লাহ। তাহলেই তুই ঈমানদার। এরপর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ,
আমার আল্লাহ বলেছেন এই দুইটা কোয়ালিটি একবার পরে তোমাকে প্রয়োজন হলে জিহাদ করতে হবে, আর যদি প্রয়োজন হয় তোমার কষ্টার্জিত সমস্ত সম্পদ ব্যয় করতে হবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর চরিত্র একটু খেয়াল করুন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সারাটা দিন কষ্ট করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী মানুষ ছিলেন, সবচেয়ে বড় ধনী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনে তার চাইতে বড় ব্যবসায়ী আর কেউ ছিল না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বড় ধনাঢ্য মহিলা আর কেউ ছিল না। আমার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য আর হযরত আবু বকরের শেষে কি সম্পদ ছিল একটু ভালো করে খেয়াল করেন। একদিন আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবাদেরকে ডাকলেন, সব সাহাবীরা আসলো। আল্লাহর নবী সাহায্য চাইলেন, একেবারে সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী সাহায্য চাইলেন, হযরত ওমর আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ 4টা খেজুর বাগান আছে, 2টা জিহাদের জন্য দিয়ে দিলাম আর 2টা আমার পরিবারের জন্য রেখে দিলাম। আরেকজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আছে 4 লাখ, 3 লাখ দিয়ে দিলাম, 1 লাখ রাখলাম। আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ 1 ভাগ দিলাম, 3 ভাগ রাখলাম। এভাবে যায় যার সাধ্য মতো দিল। মহিলারা সোনা দিল, হার দিল, হাতের বালা দিল, নাকের কানের দুল দিল, ফুল দিল। শেষান্তে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন ছোট্ট একটা থলে। ছোট্ট একটা কি তলে। জিনার ছিল সবচেয়ে বড় কাপড়ের ব্যবসা, আর জিনার স্ত্রী ছিল সবচেয়ে মক্কার জীবনে বড় ধনাঢ্য মহিলা, শিল্পপতি মহিলা। ছোট্ট একটা তলে দিলেন। আল্লাহর নবী তলের ওই জিনিসগুলো আস্তে করে মাটিতে রাখলেন, মুখটা খুলে দেখলেন তলের ভিতরে কয়েকটা পয়সা আর কিছু ছাই। ছাই ছিলেন তো, কয়েকটা পয়সা আর কিছু ছাই। আল্লাহ নবীর চোখ মুবারক থেকে টপ 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 করে পানি ছড়তে লাগলো। আল্লাহর নবী বললেন হঠাৎ করে, শোনো আমার সাহাবীরা, আজকে আমার আবু বকর যে দানটা না করেছে তার চাইতে বড় দান আর কেউ করেন নাই। নবীজি ছিলেন ডাক্তার, নবীজি ছিলেন মনোবিজ্ঞানী। স্বাভাবিকভাবে ওমরের মন খারাপ হতে পারে। কয়েকটা পয়সা দিলেন আর কিছু ছাই দিলেন ছোলার। তার ওই দানটাই সবচেয়ে বড় দান কি করে হয়, আল্লাহর নিকট গ্রহণযোগ্য কি করে হয়। আল্লাহর নবী ওমরকে ডাকলেন, ওমরকে বললেন, ওমি তোমার কি আছে আর কি দিয়েছো? তিনি বললেন 4টা বাগানের 2টা দিলাম, 2টা আমার পরিবার আবার আমার জন্য রেখে দিলাম। আরেকজনকে ডাকলেন, ও সাহাবী তোমার কি আছে, কি দিয়েছো? বললেন ইয়া রাসূলুল্লাহ 4 লক্ষ টাকা ছিল, 2 লাখ দিলাম আর 2 লাখ আমার জন্য পরিবারের জন্য রাখলাম। সমস্ত সাহাবীরা এবার বললেন। শেষান্তে ডাকলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি রেখেছো আর কি দিয়েছো? হযরত আবু বকর নিচের দিকে তাকালেন, চোখের পানি টপ টপ করে পড়ছে আর বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার ঘরে জাগতিক সম্পদ বলতে আর কিছু নাই। আমার ঘরে আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস করবে, রাসূলের প্রতি বিশ্বাস করবে, কোন শব্দ করবে না। প্রয়োজন হলে মাল, প্রয়োজন হলে জানও দিয়ে দিবে। কত টাকা? আল্লাহ। এখন আপনি মুসলমান দাবি করেন, মাল দেওয়া তো দূরের কথা, জান দেওয়া তো দূরের কথা, বরং হযরত খুবাব, হযরত খাব্বাব, হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মানের মানুষেরা কষ্ট দিয়েছিল, ওই মানের মানুষগুলো আজকে আমার দেশেও আছে নাকি নাই? আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি তাদের পিছনে দৌড়ান এবং তাদের জন্য টাকা খরচ করেন, ঠিক কিনা বলুন?
হযরতে খাব্বাব ইবনুল আরাদ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদার কসম কিয়ামতের দিন আপনার আর আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কি দিবেন? মামলা দিবেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদর্শন একজন বালক ছিলেন। মক্কার জমিনে তার চাইতে জনাদ্য পরিবারের আর কেউ ছিল না। হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে এসেছে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার মক্কার কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অন্তত 3 দিন পর্যন্ত ওই রাস্তাটা সুগন্ধিময় থাকতো। আল্লাহু আকবার। কয়দিন? ঈমান আনলেন। মা বললেন খবরদার ঈমান ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। তিনি বললেন মা, তামাম দুনিয়া ছাড়তে পারি কিন্তু আমি কলিমা ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। এক পর্যায়ে তার সর্বস্ব তারা ছিনিয়ে নিল, লুটে নিল। মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবারা বসে আছেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন মুসআব ইবনে উমাইর সবচেয়ে দামি কাপড় মক্কার জমিনে যেই পরতেন, ও মুসআব ইবনে উমাইর একটা কাপড় গায়ে দিয়েছেন। ওই কাপড়টার ভিতরে ছিল 70টা সেলাই করা। কয়টা সেলাই? 70টা তালি দেওয়া। আল্লাহ নবী বলছেন শোনো আমার সাহাবীরা, দেখো মক্কার জমিনের চাইতে বড় সুদর্শন সুন্দর এবং সুন্দর কাপড় পরতেন কেউ ছিল না। আজকে কোরআনের কারণে, ইসলামের কারণে, ঈমানের কারণে সব ছেড়ে মদিনার জমিনে এসে ঘর নাই, বাড়ি নাই, টাকার জায়গা নাই, খাদ্য নাই, আর যে কাপড়টা পড়েছে 70টা তালি আছে। হযরত মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে চলে গেলেন। ডান হাত হারালেন, বাম হাত হারালেন, সবকিছু হারালেন। 70টা তরবারির আঘাত হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ছিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে তিনি পিছপা হয়ে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে ঈমান আনতে হবে, আমার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি রাসূলকে নেতা মানতে হবে, আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, আমার আইনের প্রতি কোনো সন্দেহ করতে পারবে না। এরপরে প্রয়োজন হলে মাল দিয়ে জিহাদ করতে হবে, প্রয়োজন হলে জানও দিয়ে দিতে হবে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন। ওই মানুষগুলো হলো, ওই মহিলাগুলো হলো প্রকৃত ঈমানদার। তাদের ঈমানের দাবিতে কথা কার? আল্লাহ। আমার ভাইরা শুনুন, এই দুনিয়া কিন্তু আমরা চিরস্থায়ী থাকতে পারবো? কথা বলুন, চিরস্থায়ী থাকতে পারবো? পারবো না। একটু চোখ বন্ধ করে দেখেন, আপনারা যারা এসছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার অনেকের মাও নাই, বাবাও নাই। আমি শেষান্ত বলছি, মা যারা আছে, বাবা যাদের আছে, মা এবং বাবাকে সন্তুষ্টি করা ছাড়া আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আওয়াজ দিয়ে বলুন, কবুল হবে না। মা বোন যারা শুনছেন, ও যুবক, ও আমার ভাইরা যাদের মা বাবা আছে, শুনুন, ওদার কসম করে বলছি, আপনি যদি এই দুনিয়ার সব ধরনের মুসিবত থেকে বাঁচতে চান আর রিজিকে বরকত চান, বড় লোক হতে চান, তাহলে বাবা মার খেদমত করা ছাড়া আপনার আর কোনো দ্বিতীয় পথ নাই। কি নাই? বাবা মার খেদমত করুন। প্রতিদিন মায়ের পা গুলো ধুইয়ে দেন। বাবা যখন গোসলখানায় ঢুকবে, আপনি বাবা বের হওয়ার সাথে সাথে বাবাকে আদর ছলে ডাকবেন। ডেকেই দৌড়ে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে বাবার কাপড় চোপড় গুলো ধুইয়ে দেন। মাকে কাপড় চোপড় গুলো ধুইয়ে দেন। অনেক তো আবার যুবক আছে বিয়ে করবার পর মায়ের সাথে সম্পর্ক রাখে না, এরকম বাজে সন্তান এখানে নাই? আছে? ও যুবক, মনে রাখতে হবে, বউকে বিবাহ করবার পর তুমি যদি তোমার মাকে না দেখো, তোমার মায়ের যত্ন সেবা না নাও, বাবা মা, তুমি যদি আল্লাহ 1000 বছর হায়াত দেন, 1000 বছর এক ওয়াক্ত নামাজ কাজাও করো নাই, বা জামাত পড়েছো, আর 1000 বছরের একটি রাতও তাহাজ্জুদ ছাড়া যায় নাই, এরকম যদি হয়, কিন্তু তোমার মা যদি একটিবার বলেছে উফ, সব ইবাদত বরবাদ হয়ে তুমি জাহান্নামে চলে যাবা। কথা কার? আল্লাহ। আর চিল্লায় বলুন, কথা কার?
অনেক যুবক আছে বউ বিবাহ করবার পর আর মা বাবার দিকে খেয়াল রাখে না। কষ্ট হচ্ছে আপনাদের? এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা এখনো জীবিত আছে, বাবা মাকে বাড়ি করে দিয়েছে আলাদা, তারা যদি 100 বছর বাঁচে, 100 বছর চলতে পারে এরকম সম্পদ টাকাও দিয়েছি, কিন্তু রাসূল এরপরও আমার মা আমার বাবা আমার কাছ থেকে টাকা চাই। বলছেন কে? সন্তান। বলছেন কে? সন্তান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে, আর চোখগুলো যেন রক্ত ঝরছে। নবী বলছেন, এই যুবক শোনো, ওয়াল্লাহি আনতা ওয়া মালুকা লিআবি, শুধু তোমার মাল নয়, তুমি শুদ্ধ তোমার বাবা মা। তোমার বাবা মা যদি তোমাকে বিক্রি করে দিতে চায়, তুমি এই কথা বলার অধিকার নাই, মা আমাকে বিক্রি করে দিও না, বাবা আমাকে বিক্রি করে দিও না, এই কথা তুমি বলতে পারবে না। আল্লাহু আকবার। খবরদার, শাশুড়িকে বলে আম্মা আর মাকে বলে মাম্মা, আছে নাকি নেই? শাশুড়িকে আম্মা বলে আমার কোনো কথা নাই, মাম্মাও ডাকে, মাম্মাও ডাকে। আবার অনেক জামাইও আছে এরকম, শাশুড়ি যদি তার ঘরে আসে, আল্লাহর রহমতে অন্তত 3 কিলোমিটার দূরে চলে যায়, শাশুড়ি দেখতে পারে না, এরকম জামাইও থাকতে পারে। এটা কেন করবেন? অথবা শাশুড়ি আসলে কোনোদিন খালাম্মাও বলে না, আন্টিও বলে না, এই তোমার মারা খাইতে হয় তোমার আছে না, এটা কেন করবেন? সেও আরেকজনের সন্তান। তুমি যেমন তোমার বাবা মার সন্তান, ওই যে যাকে বিবাহ করেছো তিনিও তার বাবা মার সন্তান। এজন্য শাশুড় শাশুড়িকে কষ্ট দেওয়াও জায়েজ, তাদেরকেও সম্মান দেন, কিন্তু মনে রাখবেন মা বাবাকে ন্যূনতম কষ্ট যদি দেন, আপনার সব আমল বরবাদ করে দিবেন কে? বাংলাদেশে অধিকাংশ পুরুষ বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় স্ত্রীর কারণে। ঠিক না বেঠিক? আমি বলেন, আপনি বলি, ওই মহিলাকে বলি, ওই বোনকে বলি, তোমার সামনে সময় আসছে আল্লাহ তোমাকেও একটা পুরুষ সন্তান দিবেন, তিনিও তোমার সাথে একই আচরণ করবেন। ঠিক কিনা বলুন? বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দিবেন না। আর শাশুড় শাশুড়ি যারা আছেন, আপনাদেরকেও বলছি, ইসলাম কত সুন্দর দেখেন, আরেকজন ঘরের যে মেয়েটি এসছে কত আদর যত্ন করে ওই বোনটাকে ভাইয়েরা বড় করেছে, মা কুলে পিঠে করে বড় করেছে, বাবা নাস্তার লাগে মেয়ের হাতে তুলে দিত। ওই মেয়েটি 20 বছর 30 বছর পর 25 বছর পর আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছে, আর আপনি তাকে দাসী বানিয়ে রাখবেন, এটাও ইসলাম সমর্থন করে। আপনার মেয়ের মতো আদর করবেন। যাই হোক, আল্লাহ বলছেন ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখবে, এরপরে কোনো সন্দেহ করবে না, প্রয়োজন হলে জান, প্রয়োজন হলে মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন। কোথাকার? আমার আল্লাহ বলছেন তারাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। বাইশক, এই দুনিয়ায় আমরা থাকবো না, মা নাই, বাবা নাই, অনেক আছেন। 100 বছর পর একটু চিন্তা করেন, আমি আব্দুর রহিম বসুরি ছিলাম, 100 বছর পর আমাকে চিনবে না, আমার ভাই ছিলেন তাকে চিনবে না, এই সভাপতি ছিলেন তাকে চিনবে না, আপনিও থাকবেন না। সুতরাং এই দুনিয়া থেকে যেহেতু চলে যেতেই হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, সুতরাং আমাদেরকে আইন মানতে হবে কার? আল্লাহর। এই যে দেহ নামক এই জায়গা থেকে আমাদের প্রাণবায়ু একদিন বেরিয়ে যাবে, নাকি যাবে না? এই যে ঘড়ি আমরা ব্যবহার করছি, ঘড়ি যদি অচল হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। কোন ডাক্তার? কথা বলুন। মেকানিকের কাছে নিয়ে যাই। বেচারা অনেক চেষ্টা করে, যদি আবার সচল হয় আমরা ঘড়িটা ইউজ করি, মোবাইলটা ইউজ করি। যদি ওই মোবাইল সচল না হয়, ডেমো হয়ে যায়, কোন পাগল ছাড়া এই মোবাইলটাকে কেউ ইউজ করবে? আমাদের দেহ নামক এই বডি থেকে যখন একবার রূহটা আল্লাহ নিয়ে যাবেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ার কাছে নিয়ে গেলেই আবার রূহ ফিরিয়ে দিতে পারবেন? কথা বলুন, পারবেন না। এজন্য সময় থাকতেই আমাদের সামানা জোগাড় করতে হবে। ঠিক কিনা বলুন? ওরে
জীবনের ঘড়ি যেদিন, জীবনের ঘড়ি যেদিন হয়ে যাবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ। মাহফিল শেষ করে গিয়ে দালান কোটাগুলো ভেঙে ফেলবেন, ঠিক আছে? আজকে যে বাসায় খাইলাম, সুন্দর ভাই, চান্দরপাড়া বাড়ি, আল্লাহ যদি আমাকে একদিনে 5 বার তুলে, আমার মনে হয় এই বছর আর মাহফিল করা লাগবে না। আলহামদুলিল্লাহ, তারা প্রতিনিয়ত ওঠেন আর নামেন। এখন তিনিই তো বিল্ডিং করেছে, আমি গান গাচ্ছি, দালান কোটা বাঁধবে না। আপনি দালান কোটা একটা কেন 100টা বাঁধেন, ইসলামের নিষেধ নাই। তবে মনে রাখতে হবে, মানুষের উপর জুলুম করে, ইয়াবা ব্যবসা করে, বাবা ব্যবসা করে, মাস্তারি করে, একটা টাকাও যদি আপনি ইনকাম করেন, ওই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় কথাগুলো? ওরে জীবনের ঘড়ি যেদিন, জীবনের ঘড়ি যেদিন হয়ে যাবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ। ঘড়ি বন্ধ হওয়ার আগে আল্লাহরে তুই ডাক, সেই ডাক শুনিবেন আমার মহান আল্লাহ পাক। ঘড়ি বন্ধ হওয়ার আগে আল্লাহরে তুই ডাক, সেই ডাক শুনিবেন আমার মহান আল্লাহ পাক। ওরে ঘড়ির কাঁটা বন্ধ হইলে, ঘড়ির কাঁটা বন্ধ হইলে আমলের দরজা হবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ। প্রিয় বৈষ্ণব, এতক্ষণ যে কথাগুলো বললাম ঈমান সম্পর্কে, অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, আল্লাহর আইন, রসুলকে মানতে হবে, এরপরে মুখেও স্বীকার করতে হবে আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন তা কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। এটা হচ্ছে কি? ঈমান। এটা কি? ঈমান। এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে সেই ঈমানের উপর অটল থাকবার তৌফিক দিন। আমরা